আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য একদম ঝটপট বানানো রেসিপি নিয়ে, একদম 5 মিনিটের মধ্যে বানানো যাবে এমন রেসিপি নিয়ে। সঙ্গে আমি প্রীতি। বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই প্রীতি কিচেনে। বন্ধুরা এখন তো এই বর্ষাকাল, এই বর্ষাকালে তো এখন পাট শাকের সিজন। বন্ধুরা এই পাট শাক দিয়ে তো আমরা অনেকে পাট শাকের চচ্চড়ি, পাট শাক ভাজা খেয়ে থাকি, কিন্তু আমরা পাট শাকের তো পকোড়া কেউ কোনোদিন আগে খাইনি। হয়তো আপনারা যদি কেউ খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে আমি ওই পাট পাতার পকোড়া বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা আমরা পাট পাতার পকোড়াটা বানিয়ে নিই। দেখুন বন্ধুরা, আমি এখানে প্রথমেই পাট শাকের পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। পাতাগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে সাফ করে নিয়েছি, পরিষ্কার করে। আর দেখুন বন্ধুরা, পাতাগুলো একদম তাজা পরিষ্কার, একদম পোকা টোকা কিচ্ছু নেই। পাতাগুলো একদম চকচক করছে, পাতাগুলো কি সুন্দর বড় বড়। বন্ধুরা এখানে আমি 1.5 কাপের মতো বেসন নিয়েছি। এরপর আমি বেসনের মধ্যে এখানে 1/2 চামচেরও কম লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা এটা ঝালটা স্বাদ মতো বা পরিমাণ মতো দেবে। এখানে আমি লবণ দিচ্ছি, লবণটা আমরা স্বাদ মতো বা পরিমাণ মতো দেবেন। বন্ধুরা এটা তো ঝটপট রেসিপিতে আমরা ঝটপট বানিয়ে নাও। প্রথমে আমি শুকনো জিনিসগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। আমি একটু একটু করে জল দিয়ে বেসনটা মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি আবারও একটু অল্প করে জল দিচ্ছি। জল দিয়ে এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নেব। একটা আমি ঠিক ব্যাটার তৈরি করব, খুব পাতলাও করব না, খুব গাঢ়ও করব না ব্যাটারটা। বন্ধুরা ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু খাবার সোডা দিচ্ছি, যেটাকে আমরা বেকিং সোডা বলে থাকি। বন্ধুরা বেকিং সোডাটাকে আমি এর মধ্যে মিক্স করে নিচ্ছি। দেখুন বন্ধুরা ব্যাটারটা আমি এইরকম করেছি। এরপর আমি পাট পাতাগুলোকে একটা একটা করে লাগিয়ে নেবো বেসনের গায়ে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এটাকে লাগাই। প্রথমে আমি এপিট ওপিট ভালো করে এটাকে পাতার লাগিয়ে নিচ্ছি দুদিকে। তারপর আমি আরেকটা পাতা নিচ্ছি, আরেকটা পাতারও আমি এই দিক ওদিক উল্টো সাইড ভালোভাবে লাগিয়ে নেব দুদিকেই একদম। এরপর আমি দুটো পাতাকে একসাথে জয়েন্ট করব। জয়েন্ট করে এবার আমি এটাকে এরকম করে একটু বেসনে লাগিয়ে নিই। এটাকে এরপর আমি ফ্রাই করব। একটু বেসনটা ঝরিয়ে নিচ্ছি এর মধ্যে থেকে। বন্ধুরা তাহলে চলুন এবার আমরা এটাকে ফ্রাই করে নিই। বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বন্ধুরা এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি রিফাইন তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে নাকি আমি একটু বেসনের বিন্দু দিয়ে তেলটা গরম করে হয়েছে কিনা চেক করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি একটা দিয়ে দেখলাম যেটা প্রপারভাবে হয়েছে নাকি। দেখুন বন্ধুরা এটাকে আমি উল্টে পাল্টে এরকম করে ফ্রাই করে নেব। বন্ধুরা তেলটা গরম হয়ে গেলে একদম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের বিচখানে রেখে দেবেন। দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। বাকি পাট পাতার পকোড়াগুলোকে আমি এবার ফ্রাই করব একটা একটা করে দিয়ে। দেখুন বন্ধুরা আমি আবারও একটা দিয়ে দিয়েছি। এরপর আমি একে একে সব এরকম করে দিয়ে ফ্রাই করে নেব এগুলোকে। বন্ধুরা এগুলোকে দেওয়ার সময় একটু সাবধানে দেবেন, তেলটা গরম আছে তো তেলটা যেন হাতে লেগে যায় সেরকমভাবে দেবেন এটাকে। দেখুন বন্ধুরা আমি এগুলোকে দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে উল্টো সাইডে ঘুরিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা পাট পাতার পকোড়াগুলো কি সুন্দর ফুলেছে একদম। এটা ফ্রাই করা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা এটাকে দেখতে খুবই সুন্দর লাগছে। এটা খেতেও খুব টেস্টি। এটা আমি বাড়িতে আগে বানিয়ে খেয়ে রেখেছি, এটা খুব খেতে টেস্টি বলে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। বন্ধুরা আমি আবারও এগুলোকে একটা একটা করে দিয়ে ফ্রাই করে নেব। বন্ধুরা সব ওইগুলো ফ্রাই করা হয়ে গেছে, এটা প্রপারভাবে একদম রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমাদের খাবার জন্য রেডি হয়ে গেছে পাট পাতার পকোড়া। আমাদের ঝটপট রেসিপি আজকে এখানেই শেষ। বন্ধুরা আপনারা তো দেখে নিলেন একদম ঝটপট বানানো রেসিপি আমার। আপনারাও বাড়িতে এরকমভাবে অবশ্যই পাট পাতার পকোড়া বানিয়ে খেয়ে ফেলুন সন্ধ্যাবেলা চায়ের সাথে। একদম এই বর্ষাকালে তো জমে যাবে। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখার শেষে একটা লাইক করে দেবেন। এরকম রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। তাহলে বন্ধুরা এখানেই বিদায়।